নেক্সট। খাজনা নিয়ে আছো? 5 बीघा जमीन और एक खाजना, लेकिन 10 का चमक मारो। साहेब ना ना साहेब, अरे ना ওটা করবেন না সাহেব, দয়া করুন ওনাকে মারবেন না সাহেব। তুমি আবার আসিয়াছো সাধু বাবা? অন্যায় দেখলে প্রতিবাদ তো আমি করবই সাহেব, আসতে আমাকে হবে। আই সি, তোমার কত জমিন আছে? আমার? ইয়েস, তোমার। আমার কিছু জমি আছে বটে, কিন্তু সে তো নিষ্কর জমি, সে জমিতে তো আমাকে কর দিতে হয় না, সে দানের জমি। কর তো দিতে হইবেই এখন হইতে। আমি আপনাকে নিয়মের কথাই বললাম সাহেব। নিয়ম তো এখন আমরা যা তৈরি করব সেটাই হবে, না মানলে মরিতে হইবে। মরতে আমি ভয় পাই না সাহেব। ও, ভয় পাও না? না না ছাড়ুন সাহেব, সাহেব না। ভয় কাকে বলে একটু দেখাও। মারো সাহেব, আরো মারো আবার, কিন্তু গরিব মানুষগুলোকে ছেড়ে দাও সাহেব, এরা যে নিরপরাধ, ওদেরকে তুমি ছেড়ে দাও। রামপ্রসাদ, মারে খুব যন্ত্রণা করছে তাই না? হ্যাঁ, যন্ত্রণা হলেও তো মুখ ফুটে ও কিছু বলবে না। রামপ্রসাদ তো এইরকমই। এই যন্ত্রণা এমন কিছু নয় গো ভাজাদা, গায়ের ব্যথা দুদিনেই মরে যাবে, কিন্তু এতগুলো মানুষের ভোগান্তি, তারা যে কষ্ট পাচ্ছে সেটা তার কি হবে? সব ভাবলে তো আমার খুব ভয় করছে। আচ্ছা আচ্ছা, এই অত্যাচারের শেষ কোথায়? হ্যাঁ, এতে এতে তো আমরা সবাই ধনে প্রাণ একেবারে শেষ হয়ে যাব। কে রক্ষা করবে আমাদের? কে বাঁচাবে? মহারাজের উপর কিছুটা আশা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে উনিও বাঁচাতে পারবেন না। তাহলে আমাদের কে বাঁচাবে? কে উদ্ধার করবে এই বিপদ থেকে? একজন আছেন যিনি আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারেন। সত্যি? আমার মন বলছে যে তিনি যদি সবটা শোনেন তাহলে আমাদেরকে এমন পরিস্থিতিতে ফেলে রাখবেন না, কোনো না কোনো একটা নিষ্পত্তি নিশ্চয়ই ঘটিয়ে আমাদেরকে উদ্ধার করবার চেষ্টা করবেন। কাল সকালেই আমাকে একবার মুর্শিদাবাদ যেতে হবে। মুর্শিদাবাদ? কি? আপনি মুর্শিদাবাদ যাবেন? মানে আপনার যে শরীরের অবস্থা, আপনি এতটা পথ কি করে যাবেন এই অবস্থায়? হ্যাঁ, তা আমি জানি না সর্বাণী, কিন্তু কাল আমাকে মুর্শিদাবাদে যেতেই হবে, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। প্রতিদিন অনেক মানুষ মরছে এখানে। তাহলে কি আমিও যাবো আপনার সাথে? বৌঠান, বৌঠান তুমি যাও বা না যাও, রামপ্রসাদকে এই অবস্থায় একা ছাড়া যাবে না। দরকার পড়লে আমি যাবো, আমার সাথে গোলক যাবে, ও হরিদাস যাবে, ওকে একা ছাড়া যাবে না। আরে রামপ্রসাদ, তুমি যাবেটা কোথায়? নবাবের কাছে যাবে? নবাবের কাছে গিয়ে বিশেষ কোনো সুরাহা হবে বলে আমার মনে হয় না। তাহলে আমি এমন একজনের কাছে যাব যিনি এই মুহূর্তে আমাদের শেষ ভরসা। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে, যে জন দিবানিশি
দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে, দিবানিশি দুর্গা বলে তার কপালে বিপদ ঘটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে, হুজুরেতে আরজি দিয়ে মা দাঁড়ায় আছি করো ফুটে। কবে আদালত শুনানি হবে মা, নিস্তার পাবো এ সংকটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। আপনার আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? কোথাও বসবেন আপনি, বিশ্রাম নিলে হয় না? না, রানীমার কাছে পৌঁছানোর আগে বিশ্রাম নেওয়া যাবে না সর্বাণী। আমি বুঝতে পারছি, কিন্তু কিন্তু কোনো জায়গা নেই সর্বাণী, আমাদের হাতে সময় বড় কম। আপনার তো শরীর দুর্বল তাই না? কত দুর্বলতা, কত অসুস্থতা নিয়ে কত পথ পার হয়ে এলাম। রিয়ার এমন কি সর্বাণী, চলো। আপনি যদি কোনোভাবে অসুস্থ হয়ে পড়ে তখন আমি কি করে সামলাবো? হ্যাঁ, আমাকে নিয়ে আপনি তো ভাববেনই না, মায়ের নাম করতে করতে এগিয়ে চলুন, আসুন। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। সওয়াল জবাব করব কি মা, বুদ্ধি নাই কো আমার ঘটে। ও মা ভরসা কেবল শিব বাক্য, কৈক বেদা গমে রটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। প্রসাদ বলে সমন ভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে। প্রসাদ বলে সমন ভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে। যেন অন্তিম কালে দুর্গা বলে, অন্তিম কালে দুর্গা বলে প্রান্তে যেন বীর তটে। মায়ের এমনি বিচার বটে, মায়ের এমনি বিচার বটে। মা 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 গো। খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে নিশ্চয়ই। না না সর্বাণী, যেতে হবে, আসুন আসুন। ওই তো সর্বাণী, ওই হলো রানীমার মা। আমরা ওই কি হলো আপনার? রানীমা, রানীমা, শুনছেন শুনছেন আপনি? কি হলো? হ্যাঁ, ঠাকুর, কি সর্বনাশ! এরকম অবস্থা ঠাকুরের কি করে হলো? আসলে ওনার শরীরটা তো ভালো ছিল না, এতটা পথ এসেছেন তাই মাথা ঘুরে পড়ে গেছেন। শিগগিরই জল নিয়ে আসার ব্যবস্থা করুন দেওয়ানজি।
জল নিয়ে এসো। ঠাকুর, 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 আস্তে। আপনি ঠিক আছেন ঠাকুর? হ্যাঁ মহারাজ, আমি অত্যন্ত দুঃখিত আপনাকে এভাবে বিব্রত করার জন্য। আমি ঠিক আছি এখন। হঠাৎ মাথাটা কেমন ঘুরে গেল। আপনার শরীরটা ঠিক ছিল না, আমি কতবার করে বললাম একটু ঝিরিয়ে নিতে, দেখলে তো কি হলো। এখন কেমন বোধ করছেন আপনি? আমি এখন ঠিক আছি মহারাজ, আমার আর কোনো অসুবিধা নেই।